আসসালামু আলাইকুম। মুন্নি সাহাকে গ্রেপ্তার করার 6 ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ দেখা যায় যে তিনি অসুস্থ, তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। ভাই, এইসব লোক দিয়ে দেশ চালানো সম্ভব নয়। আসিফ নজরুল টজরুল এদেরকে দিয়ে দেশ চালানো সম্ভব না। 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিছে, বোঝে না কোনো কিছুই, বুঝলেও করতে পারে না, আর করলেও ভয়ে থাকে। ঠিক আছে, তো এই ধরনের লোক দিয়া দেশ চালানো সম্ভব না। একটা বিপ্লব বা অভ্যুত্থানের পর কিভাবে দেশটাকে সামাল দিতে হয় এটা আপনি অন্যান্য রাষ্ট্রের কাছ থেকে শিখতে হবে। আপনি বাক স্বাধীনতা দিয়ে দিতেছেন, আরে ভাই বাক স্বাধীনতা দিয়ে দিতেছেন দেন, কিন্তু যারা রাষ্ট্রদ্রোহী করতেছে, সরাসরি দেশের বিরুদ্ধে কথা বলতেছে, তাকে আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন না। তারপর আপনি দিয়েছেন বাক স্বাধীনতা, ঠিক আছে, কিন্তু আগে যারা দীর্ঘদিন যাবত এরকমের মুন্নি সাহার মতো লোক যারা দেশটাকে বিভিন্নভাবে ধর্ষণ করছে, এদের বিচার আপনি করবেন না? এর বিরুদ্ধে, মুন্নি সাহার বিরুদ্ধে আপনি যান খুঁজে নেন, মিনিমাম 100 মামলা পাইবেন। সরকারের তোষামোদি করতে করতে কোটি কোটি টাকা এরা কামাইছে। দুর্নীতির দুর্নীতি দমন কমিশন এদেরকে চোখে দেখে না, এদের বিচার করতে পারবেন না। আপনি যাই বলেন, এদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যে সরকারই আসুক করতে পারবে না, কারণ এরা ভারতীয় রয়ের সাথে সরাসরি যুক্ত। এরা সাংবাদিক পেশাকে তারা পতিতা পেশায় পরিণত করেছে। এরা বিভিন্ন মানুষকে, নিরীহ মানুষকে, হুজুরদেরকে জঙ্গি হিসাবে তারা উপস্থাপন করছে। হেফাজতে দেখছেন যে কি করছে, সাংবাদিকতা, তারা সাংবাদিকতার নামে বিভিন্নভাবে, আপনি এই যে ইয়ের কথা চিন্তা করেন যে পিলখানা হত্যা মামলায় সেই মুন্নি শাহ ক্যামেরা নিয়ে দৌড়িয়েই দেখাই দিল কি, যেটা বিডিআর বিদ্রোহ। এখানে সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে সামাল দেওয়ার জন্য, এইটা সেইটা বিভিন্নভাবে, প্রশংসা আর প্রশংসা। এরা হইল রাষ্ট্রদ্রোহী, এরা দেশের শত্রু, জনগণের শত্রু, মানুষের শত্রু। এদেরকে আপনি গ্রেপ্তারও করবেন না, এদেরকে আপনি স্বাধীনভাবে ঘুরতে দিবেন। এদের দুর্নীতি, চুরি, লুটপাট, এদের বিরুদ্ধে মামলা থাকলে আপনি ব্যবস্থা গ্রহণ করবেন না। তখন যখন বাজারে বের হইবে, যখন মানুষের গণদোলাই দেবে, তারপর বলবেন কি মব জাস্টিস। আরে ভাই, মব জাস্টিস কখন হয়, কেন হয়? আপনি যখন বিচার করেন না, আপনি যখন চোখের সামনে আমরা যখন দেখবো যে দুর্নীতিবাজরা ঘুরতেছে, দীর্ঘদিন যাবত চুরি লুটপাট করছে যারা, তাদেরকে আপনি বিচারের আওতায় আনবেন না, তো তাদেরকে দেখলে তো মানুষের এমনিতে ক্ষোভ আছে। কালকে তসলিমা নাসরিন আসুক বাংলাদেশে, আইসা যদি ঘোরাফেরা করে, আপনারা যদি অ্যারেস্ট না করেন, সেখানে মানুষ গণদোলাই দেবে না? এই যে প্রথম আলোর বিরুদ্ধে মানুষ কথা বলতেছে, কি কারণে কথা বলে? সুনির্দিষ্ট তথ্য আছে। প্রথম আলো যে ধর্মীয়ভাবে যে মানুষের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাকে নিয়ে কটূক্তি করছে, তাকে নিয়ে বিভিন্ন রকমের তথ্য ছাপাইছে, সেটা আপনারা দেখেন নাই? প্রথম আলো এই যে আমরা বিভিন্ন সময় বলে থাকি যে এই যে আসুন্না ফাউন্ডেশন নিয়ে কেন প্রথম আলো ডেইলি স্টার রিপোর্ট করে না? কেন তারা কথা বলে না? অন্যান্য পেপার পত্রিকায় তো আসুন্না ফাউন্ডেশন একটু কাজবাজ করলে সবগুলাই, যে ত্রাণের কাজগুলাই, যে কিছুদিন আগে বন্যার সময় দেখেছেন, মানুষ অটো রিক্সা দেয়, গাছ লাগায়, বিভিন্ন প্রকার হাজার হাজার কোটি কোটি টাকার বাজেট তারা করে থাকে, কিন্তু একটা নিউজ আপনি প্রথম আলো ডেইলি স্টারে দেখাইতে পারবেন না। তো এরা সরাসরি দেশের শত্রু, জাতির শত্রু, গণমানুষের শত্রু। এদের কামই হইল ওই এজেন্ডা বাস্তবায়ন করা। ভারতীয় যে এজেন্ডা, সেই এজেন্ডা তারা বাস্তবায়ন করে। তো এদেরকে দেখলে এদেরকে বিচারের আওতায় আনবেন না, এদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন না। তারপর সাধারণ জনগণ দেখলে, যখন এদেরকে জোতা পিটা করবে, যখন এদেরকে গণদোলাই দেবে, তখন আপনাদের মন খারাপ হইবে। তখন বলবেন যে কে গণদোলাইতে ছিল, কে গণদোলাইতে, মব জাস্টিস বলে তারপর সেই সাধারণ মানুষকে আপনারা কি করবেন? গ্রেপ্তার করবেন। এই হইল আর কি প্ল্যান, পরিকল্পনা। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কি ভেতর থেকে দুর্বল? তারা কি আদৌ কাজ করতে পারতেছে স্বাধীনভাবে? এরকম আসিফ নজরুলের মতো লোক দিয়ে আসলে কাজ হবে না। আপনাকে নিয়োগ দিতে হবে বিপ্লবী লোক, এবং নিয়োগ দিতে হবে ওই ধরনের লোক যার জীবনের কোনো মায়া নাই। ঠিক আছে, যারা কাজ করতে পারবে, যাদের দেশপ্রেম আছে, দেশের জন্য যারা কাজ করতে পারবে। আপনি বিদেশ থেকে নিয়ে আসেন, বিদেশে যারা দেশপ্রেমিক লোকরা বসে আছে, দীর্ঘদিন যাবৎ এই গত সরকারের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে দেশ থেকে পালাই গেছে, তাদের কাহিনী আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। দেখেন কাজ কিভাবে করে, কাজ কারে ভয়। ওরা উপদেষ্টা হিসেবে কাজ করবে, কাজ করে তারপর আবার চলে যাইবে। ওদের কোনো জীবনের ভয় নাই, মায়া নাই, ওদেরকে কেউ কিছু করতেও পারবে না। এই ধরনের লোককে নিয়ে এসে তারপর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে হবে। আপনি আসিফ নজরুল, যিনি দীর্ঘদিন যাবৎ আন্দোলনের সাথে থাকার পর, আন্দোলন করা এক জিনিস, রাষ্ট্র চালানো, দেশ পরিচালনা করা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অ্যাকশন নেওয়া, এটা ভিন্ন জিনিস। এটা আসিফ নজরুলের মতো লোক দিয়া কাজ হইবে না। যতই বলুক সে আমি মন খুললে, প্রাণ খুললে ডেলি 10টা করে আন্ডা পারমু, আসলে সে আন্ডা পারবে না। কারণ সে ওই যে টেনশনে থাকে যে আন্ডা পারণের সময় যদি সিডে ফাটে যায়, তাহলে তো বিপদ। তো এই ধরনের লোক দিয়ে আসলে কাজ হইবে না।